মজুমদারকে। শিশু মনে তার সৃষ্টি আলাদা একটা ছাপ রেখে যায়। কখনো নিছক মজার ছড়া, কখনো বা ছোট্ট মনে সহজ সরল প্রশ্ন, আবার কখনো বা সেই ছোট্ট মনগুলো দুঃখ দুর্দশা ধরা পড়েছে কবির কলমে। তাই আজ বলাকার অষ্টম বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যার মঞ্চে আমাদের শ্রদ্ধাঞ্জলি ছন্দে রঙে ভবানীপ্রসাদ মজুমদার। মাকে ডেকে বললে সেদিন 60 বছরের বিয়ে। সত্যি বলো, কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকে হেসেই মা বললে, চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকে তোকে এনেছিলাম কিনে। বলতে পেলে চড়ক পুজো। ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে। যতই করি মা বাদরামি, ছি ছি এতই কৃপণ তুমি। চৈত্র মাসের ছেলে ষষ্ঠ নামের বিরাটস্থানে আনলে কিনা ছেলে। তাই না আমার আঙুলগুলো এমন ছোট বড়, হাত দামেতে কিনলে জিনিস হবেই এমন তর। বাড়ি কোথায়? জুতোওয়ালা শুধুই খরিদ্দারে। কৃপা বলে, ডোবা গ্রামে তিস্তা নদীর ধারে। জুতোওয়ালা বললে, তবে দিন বাবুলের মা। ক্রেতা রেগে বলে, ছি ছি, ইস কি মহাপাপ। জুতোওয়ালা বললে, মশাই করেন কেন ছিছি? সাত সকালে আমার উপর চটের মিছিমিছি। ডোবা গ্রাম তো সারা বছর ডুবেই থাকে জলে। জুতো কি আর পায়ে দেবে? থাকবে তো বগলে। আমার পাখি আজব পাখি, করবে হরিনাম। দেখে যান গো বাবু মশাই, 100 টাকা দাম। এছাড়া চুপ করে থাক, করিস নি সরগোল। বল তো পাখি, বল একবার, বলো হরি বল। সত্যি পাখি, বল হরি বল। বলেই দিল জোরে। বংশী বাবু 100 টাকায় নিলেন খাঁচা ধরে। বাড়ি ফিরে সবাইকে জড়ো করলেন ডেকে। জনা 50 লোকের মাঝে বললেন জোরে হেঁকে, এই যে পাখি দেখছো সবাই, মথুরায়ের ধাম। এই পাখিটাই দেখবে কেমন করবে হরিনাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল। বল তো পাখি, বল একবার, বলো হরি বল। পাখি কিছুই বলে না তো, চুপটি করেই থাকে। বংশী বাবু রেগে মেগে বলেন তখন তাকে, এত করে সাচ্ছি তোকে, বাল্য কি তোর দর? দোহাই পাখি, বল হরি বল, নইলে খাবি চর। বললে পাখি চুপ করে থাক, এখন আমি শুই। বল হরি বল বলবো পরে, মরবি যেমন তুই। আরে চেকার মশাই, এটা কেমন ব্যাপার? ছুটে ছুটেই দেখুন ঘামে ভিজলো গায়ের ব্যাপার। আজ যে মিনিটে 2 আগেই বেরিয়ে গেল গাড়ি। মগের বলুক নাকি মশাই, নাকি মামার বাড়ি? 30 বছর করছি হেথায় ডেইলি প্যাসেঞ্জারি। কোনোদিনও হয়নি এমন বিশ্রী কেলেঙ্কারি। 6টার গাড়ি 9টাতে যায়, কিংবা 9:30। 9টার আগেই বেরিয়ে গেল, কেমন করে হয়? ছি ছি মশাই, মাইনের দিন অফিস হলো কামাই। তার উপরে ঘরে হাজির 3 মেয়ে আর জামাই। দেখুন যে সারা শরীর কাঁপছে আমার রাগে। সাথে জন্মেও শুনিনি যে ট্রেন চলে যায় আগে। চিকার মশাই বললে হেসে, টিকিট গুনে হাতের। এই গাড়িটা আজকের নয়, গতকালের রাতের। পাগলা সাথে করলো সেদিন তারা। ধর্মরিয়ে লাফিয়ে উঠে গেছে। ভাবছি গেলাম বেঁচে। দেখি যে 7টা বাদর হাসছে বসেই কাছে। গাছের নিচে ছিল বিশাল নদী। জয় মা বলে জোরসে দিলাম ঝাঁপ। ভাগ্য খারাপ, ভাসছিল ঠিক
কুমির, বিভৎস কি বাঘ। প্রাণীর ভয়ে জোরসে সাঁতার কেটে বনের ধারে যে উঠেছি পারে, দেখি তিনটে বিরাট বাঘ। হায় ভগবান, পড়লো বুঝি ঘাড়ে। দৌড়ে জোরে দে বটের ঝুড়ি, যেই উঠেছি গাছতে তরতর, হঠাৎ ঝুড়ি উঠলো নড়ে চড়ে। তাকিয়ে দেখি ঝুলছে অজগর। তারপর কি বলবো আবার কাল, আছে অনেক ভূত পেতনি দত্তি। আসলে সব স্বপ্ন দেখি রাতে, যেতাম মরেই ঘটলে সব সত্যি। মার্কাস কলারেতে বসেছিল সার্কাস, উঁচু কুচু টিন দিয়ে ঘেরা ছিল চারপাশ। একদিন মাঝরাতে সেই বেড়া লাফিয়ে দোড়া কাটা কেটো বার কলকাতা কাঁপিয়ে, তালা টেকে টালিগঞ্জ বেহালা টু হাইটু, 5 পাক ঘুরে ফিরে খেলে নিয়ে ফালতু। অবশেষে গঙ্গার জল খেয়ে হাওড়ায় লাফ দিয়ে ভিজে উঠে লেকচার আওড়ায়। মানুষেরা শয়তান, বদমাশ ও বিচ্ছু, আমাদের তরে ওরা করেনি গো কিচ্ছু। লায়ন্স ক্লাব তো আছে, টাইগার্স ক্লাবও চাই, জেব্রা ক্রসিং আছে, আমাদের কেন নাই? মুরগির হাটা আছে, ঘাটা আছে গাইতে, আমাদের হাটা ঘাটা কোনো কিছু নাই। কাকদ্বীপ, বকখালি, হাঁসখালি আছে ঠিক, বাগদ্বীপ বাঘখালি কোথাও নেই ঠিক। শিয়ালদা থাকে যদি বাগদার কি বা দোষ, হরিণ ঘাটাও আছে তাই মনে আফসোস। মানুষের গাতে গাতে শয়তানি ফন্দি, উঠোনেতে কেটে দাগ খেলে বাঘ বন্দি। অত সোজা নয় বাবু, ভাবো যত বনেতে, নয়া দল গড়বই ফিরে গিয়ে বনেতে। মানুষের দিন শেষ, আমরাই রাজারে, আমাদের হেড অফিস হবে বাগ বাজারে। কবি যেমন মজার ছড়ায় শিশুমনকে আনন্দ দিতে চেয়েছে, ঠিক সেরকমই শিশুমনের হারিয়ে যাওয়া স্বপ্নগুলো কবি এঁকে রেখে গেছেন কবিতার অক্ষরে অক্ষরে। তাই কবি তার কবিতায় লিখে গেছে, হারিয়ে গেল সব কিছু, হায় হারিয়ে গেল, কমল কোমল কিশোর শিশুর স্বপ্নগুলো মারিয়ে গেল। কোথায় গেল লাঠাই ঘুড়ি, লুডো ক্যারামান লুকোচুরি, কথায় কথায় ভাবো আরি, পুকুর চুরি হুড়োহুড়ি। কোথায় গেল স্বপ্ন সেসব, দল বেজে রোজ স্কুলে যাবা, বিকেল বেলা রাসের মেলায় ঘুগনি পাপড় ফুচকা খাবা। কোথায় গেল ডান্ডাগুলি, চুকির পুতুল খেলা, বইয়ের পাতায় বন্দি বাতাস হাফায় হতাশ ছেলেবেলা। কোথায় গেল পদ্মপুকুর, শালুক দিঘি, অশ্বত্থালা, কোথায় বড় বটের ঝুড়ি, শুরু করে রোজ নামটা বলা। বইয়ের ব্যাগটা ভীষণ ভারী, একটু গেলেই হাঁপিয়ে পড়ি। ইচ্ছে করে ব্যাগটা ফেলে নদীর বুকে ঝাঁপিয়ে পড়ি। এইভাবেই জাগ গড়িয়ে সকাল দুপুর বিকেল বেলা, বইয়ের ফাঁদে গুপড়ে কাঁদে রত্ন রঙিন ছেলেবেলা। সোনার হরিণ ধরতে হবে, তাই সবেতেই অবহেলা। ছুটতে 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 যায় হারিয়ে ছেলেবেলা।